অবশেষে ভালো মানুষের মুখোশ ছিঁড়ে বেরিয়ে এলো চন্দ্রের আসল রূপ। কমলিনী ঘাড়ে চেপে বসলো চন্দ্রর দ্বিতীয় স্ত্রী। সম্পত্তি আদায় করতে ভয়ঙ্কর পথ অবলম্বন করলো চন্দ্র। শত অপমানের পরেও সম্পত্তি আদায়ের জন্যই এই বাড়িতে পড়ে রয়েছে সে। শেষ পর্যন্ত কমলিনীর জন্মদিনে নিজের ভয়ঙ্কর রূপটা দেখিয়ে ফেললো চন্দ্র। চাপের মুখে পড়ে কমলিনী কি নতি স্বীকার করবে, নাকি চন্দ্রের ষড়যন্ত্রের ফাঁদ কেটে বেরোতে পারবে সে? কি হতে চলেছে চিরসখার আগামী পর্বে? একটা অন্য ধরনের গল্প দিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। শুরুতে সম্পর্কে একটা সুন্দর রসায়ন ফুটে উঠেছিল একটু একটু করে, কিন্তু সেই তাল কেটেছে বেশ কিছুদিন আগেই। আর পাঁচটা সিরিয়ালের মতোই চিরসখাতেও সেই পরকীয়ার গন্ধ। কমলিনী আর তার নতুন ঠাকুরপো যখন নতুন সম্পর্কের মোড়কে একটু একটু করে নিজেদের মেলে ধরতে শুরু করেছিল, ঠিক তখনই আবির্ভাব হয় কমলিনীর আসল স্বামী চন্দ্রের। এতদিন অবশ্য সে না ফেরার দেশে, সেটাই জানতো সকলে। এখন সেই চন্দ্রেরও আরো একটি স্ত্রী সন্তান রয়েছে। এত বছর পরে সেই সম্পত্তি হাতাতেই ফিরে এসেছে। সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে যতদিন না সম্পত্তি হাতাতে পারছে ততদিন সেখান থেকে যাবে না চন্দ্র। হাজার অপমানের পরেও ওই বাড়িতে পড়ে রয়েছে। কারোর কোনো অপমান তার গায়ে লাগছে না। এখনো একইভাবে মিথ্যে কথা বলে যাচ্ছে। যখন এত অপমানের পরেও বাড়ি ছাড়ছে না, তখন মিটিল তাকে ক্রিমিনাল বলে অপমান করে। আর তখনই চন্দ্রের ভয়ঙ্কর রূপ সকলের সামনে বেরিয়ে আসে। মিটিলের উপর রীতিমতন চিৎকার করে ওঠে চন্দ্র। সকলেই বুঝতে পারে এটাই চন্দ্রর আসল রূপ। বিষয়টা হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আবার চন্দ্র পুরো বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে কোনো কাজ হয় না। ওদিকে কমলিনীর জন্মদিনে এসে উপস্থিত হয় তার শাশুড়ি বর্ষা এবং বুবলাই। বর্ষা আর বুবলাই চন্দ্রের কষ্ট দেখতে না পেরে তাকে সেখান থেকে নিতে এসেছে। তাদের মনে হয় চন্দ্রকে কমলিনীরা অপমান করছে। বাবার কষ্ট সহ্য করতে না পেরে নিজের মাকে অপমান করতে গিয়ে নিজেই অপমানিত হয় বুবলাই। এরপর হঠাৎ করে আনন্দ উৎসবের মাঝে এসে উপস্থিত হয় চন্দ্রর দ্বিতীয় স্ত্রী এবং সন্তান। সোহিনী জানায় তারা হোটেলের সমস্ত বিল মিটিয়ে দিয়ে পাকাপাকি ভাবে এই বাড়িতে চলে এসেছে। চন্দ্র যেখানে থাকবে সেখানেই তারা থাকবে। দরকার হলে চন্দ্রর বিরুদ্ধে গিয়ে পুলিশে অভিযোগ করবে। এদিকে চন্দ্র আবার সোহিনীকে দেখে নাটক শুরু করে। সবার কাছে সাহায্য চাইছে, কিন্তু তাকে আর কেউ সাহায্য করতে রাজি নয়। তখন নিজের মাকে নিয়ে সবার চোখের আড়ালে কমলিনীকে শাসায় চন্দ্র। সে দাবি করে বাড়ির একটা ভাগ তার নামে লিখে দিতে হবে, কিন্তু কমলিনী তাতে রাজি নয়। সে পরিষ্কার জানিয়ে দেয় বাড়ির ভাগ সে চন্দ্রর নামে লিখে দেবে না। আর তখনই চন্দ্র ভয় দেখাতে শুরু করে কমলিনীকে। সে বলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে সে জানে। এবার দেখা যাক কি হয় আগামী পর্বে। তবে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না এই ধারাবাহিক আপনাদের কেমন লাগছে, কোন জুটিকে আপনাদের সব থেকে বেশি পছন্দ। কমেন্ট করে লিখে জানান আমাদের। সিনে চক্কর ব্যুরো।